বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক এই মুহূর্তে কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাকে শুনছেন এবং দেখছেন সকলকেই শ্রেণীভেদে জাতিভেদে সালাম আদাব নমস্কার। সুপ্রিয় দর্শক, চলুন একটি গল্প শুনি। এক দেশে এক মুরগি চোরকে ফাঁসির রায় ঘোষণা করা হলো। তো ফাঁসির রায় কার্যকরী করার আগে মুরগিচোরকে জিজ্ঞেস করা হলো, তোমার শেষ ইচ্ছা কি? তো মুরগিচোর বলছে, আমি স্বপ্নযোগে একটি বীজ পেয়েছিলাম। এই বীজটি রোপণ করলে দেশের সরকার প্রশাসন তথা আপময় জনসাধারণের কল্যাণ সাধিত হবে। আমার শেষ ইচ্ছা অনুযায়ী এই বীজটি রোপণ করা হোক। ওকে, সরকার বীজটি রোপণ করার আনুষ্ঠানিকতা শুরু করলো। চোরকে বলা হলো, তুমি বীজটি রোপণ করো। তো চোর বলছে, আমি অপরাধী, চুরি করেছি, অন্যায় করেছি, আমি এই বীজটি রোপণ করলে হয়তো সঠিক ফল নাও হতে পারে, অতএব আপনাদের মধ্যে কেউ একজন বীজটি রোপণ করুন। তো রাজামশাই বা মাননীয় প্রধানমন্ত্রী প্রথমেই তার মন্ত্রিপরিষদের স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিলেন, আপনি বীজটি রোপণ করুন। তো স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, ইটস নট পসিবল ফর মি, বিকজ আমি এত বড় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমি আমার ক্ষমতাকে চরমভাবে অপব্যবহার করেছি, সরকারের নির্দেশে অত্যাচার জুলুম অন্যায় করেছি, আমি অপরাধী, পারবো না। এরপর দেশের আইনমন্ত্রীকে বলা হলো বৃষ্টি রোপণ করার জন্য। তিনি বলছেন, আমি তো পারবই না, কারণ আমি দেশের আইনকে আইনের গতিতে পরিচালিত করিনি, আইনকে পরিচালিত করেছি সরকারের নির্দেশ অনুযায়ী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী আমলাদের নির্দেশ অনুযায়ী, আমিও অপরাধী, সো সম্ভব না। দেন দেশের অর্থমন্ত্রী বলছেন, ইটস কোয়াইট ইম্পসিবল ফর মি, বিকজ আমি এত বড় একটা দেশের অর্থমন্ত্রী, আমি এখানকার অর্থ ওখানে, ওখানকার অর্থ এখানে, এভাবে করেছি, সরকারি কোষাগার থেকে প্রচুর পরিমাণ অর্থ আত্মসাৎ করেছি, চুরি করেছি, অন্যায় করেছি, আমিও পারবো না। এভাবে সরকারের সমস্ত মন্ত্রী ব্যর্থ, প্রশাসন ব্যর্থ, অবশিষ্ট রইল সরকার প্রধান। তো সকলে বলছেন, আপনি আমাদের দেশের সরকার প্রধান, রাজামশাই, প্রধানমন্ত্রী, আপনি বৃষ্টি রোপণ করুন। প্রধানমন্ত্রী সরকার মশাই বলছেন, অসম্ভব, ইটস কোয়াইট ইম্পসিবল ফর মি, ইটস নট পসিবল, বিকজ আমি এত বড় দেশের প্রধানমন্ত্রী, আপনাদের সবাইকে পরিচালিত করেছি আমি, আপনারা যেহেতু অন্যায় অপরাধী, আমি তার চাইতে বেশি অপরাধী, অসম্ভব, আমার পক্ষে সম্ভব না। তখন অন্য কেউ একজন বলছেন, তাহলে এত বড় অপরাধী হয়েও আপনাদের কোনো শাস্তি হচ্ছে না বা আমাদের কোনো শাস্তি হলো না, তো মুরগিচোরকে কেন ফাঁসি দেওয়া হবে? তখন অন্য একজন মন্ত্রী বা প্রশাসনের লোক বলছেন, অসম্ভব, একে ছাড়া যাবে না, কারণ একে ছেড়ে দিলে এ বাইরে গিয়ে সব বলে দেবে, উই আর অল ক্রাফটেড, আমরা সকলেই অপরাধী, চোর, অন্যায় করেছি। তো বাইরে গিয়ে এ জনসম্মুখে যখন এগুলো বলে দিবে, তখন আমাদের ভাবমূর্তি নষ্ট হবে, মান সম্মান ক্ষুণ্ণ হবে। তো সরকার প্রধান বলছেন, ঠিক আছে, তাহলে ওই চোরকে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেওয়া হোক, তাহলে ও অপরাধ করে, চুরি করে আমাদের সামিল হবে, বাইরে গিয়ে আর কোনো কিছু বলার সুযোগ পাবে না। সুপ্রিয় দর্শক, এই যদি হয় দেশের সরকার ব্যবস্থা, তাহলে ওই দেশের ভবিষ্যৎ পরিণতি কী, নেক্সট জেনারেশনের পরিণতি কী, এর বিচার বিশ্লেষণের দায়িত্ব আপনাদের হাতে। কমেন্টস বক্সে কমেন্টস করবেন। খুদা হাফেজ।